তিন রকম তো সবাইকে স্বাগত। আজকে পুদিনা পাতার ড্রিঙ্ক বানাবো। অনেকটা আগে আমি পুদিনা পাতা কিনে নিয়ে এসেছিলাম, বেচারা শুকিয়ে গেছে, সেই জন্য কী করবো, এই শুকনো অবস্থাতেই বানাই। ভুলে গেছিলাম বানাতে, টাটকা একটা অবস্থায় নিয়ে আসা হয়েছিল, তারপর ভুলে গেছিলাম। হাতে হাতে বার করে দেখলাম না আছে গোটা, তাও দেখি বানানো যায় কি না। এগুলো দিয়ে মিক্সিং নিয়ে নিয়েছি, পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার এতে দেবো চিনি 2 চামচ, এবার এতে দেবো একটুখানি সাদা নুন, আর ছোটো চামচে 1 চামচ কালো নুন। তারপর দেবো লেবু। এই লেবুটা হচ্ছে আমাদের গাছের লেবু, অল্পতে পেকে গেছে, ফচকে কানি লেবু। একটা হাফ লেবু দিয়ে দিয়েছি। এবার এতে একটু দেবো সাবানের জল, যেহেতু এটা শুকিয়ে গেছে তার জন্য একটুখানি জল দিয়ে লাগবে। ব্যাস, এবার এটা পেস্ট করে নিই। 2 গ্লাস নিয়ে নিয়েছি, এবার এতে ঢালবো যেটা পেস্ট করা হয়েছে পুদিনা পাতাটা। এটা পেস্টটা ঢেলে দিয়েছি, কালারটা একটু কালচে টাইপ এসছে, যেহেতু শুকিয়ে গেছিলো সেই জন্য এরকম ধরনের কালারটা এসছে। এবার এতে একটু মেশাবো ঠান্ডা জল, এবার ঠান্ডা জল দিচ্ছি, হাফ হাফ করে ঠান্ডা, বড্ড বেশি ঠান্ডা খেলে আর গলা দেখতে হবে না। তারপরে দেবো নর্মাল জল। উফ কি লাগছে দেখতে, ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। এবার দেবো এতে একটুখানি জল জিরা, উফ হেভি লাগবে। এবার দেবো জল জিরা, জল জিরা দিলে হেভি লাগে খেতে। দুটো স্ট্র নিয়ে নিয়েছি, এই স্ট্রটা আমি মেলা থেকে কিনেছিলাম এই ড্রিঙ্ক দিয়ে খাবো বলে। খেয়ে এবার ট্রাই করে দেখি কেমন লাগছে। তোমরা এবার বাড়িতে বানিয়ে নাও, খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে, মাত্র 3 মিনিটে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ জি, পুদিনার ড্রিঙ্কটা বানানো রেডি হয়ে গেছে। কীভাবে বানানো হয় তার প্রসেসটা দেখাচ্ছি। তোমরা এরকম বানাতে পারো, এই গরমের দিনে পুদিনার ড্রিঙ্ক খাওয়া সব থেকে ভালো, পেট ঠান্ডা থাকে।